এবার তাহলে এটাকে হাইড করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এই যে সারফেসটা আমাদের সামনে এলো, এটাকে লাস্ট একবার রিভিল করে নেবো, লাস্ট বারের মতো। ওকে, রিভিল করার পর জিনিসটাকে এবার আমাদের কি করতে হবে দেখুন, চলে গেলাম ফন্ট ভিউয়ে। যাওয়ার পর যেহেতু আমরা এই লেভেলে আমাদের সারফেসটাকে রেডি করে নিয়েছি, সেই জন্য এই জায়গা থেকে আমাদের একটা কার্ভ ফেলতে হবে এরকম লম্বে বরাবর। ফেলার পর এই সারফেসটাকে আমাদের স্প্লিট করে কেটে নিতে হবে, উপরেরটাকে ডিলিট করে দেবো। ওকে, দেখুন নিশ্চয়ই বোঝা গেল তো জিনিসটা কী শেপে এলো। এটা যদি আপনারা অন্য কোনোভাবে করতে চান, কিন্তু এই পারফেক্ট শেপটা আসা একটু হয়তো প্রবলেম আছে আপনাদের, কিন্তু এইভাবেই জিনিসটাকে এগিয়ে যেতে হবে। তো নিশ্চয়ই আশা করি আপনাদেরকে আমি জিনিসটা বোঝাতে পেরেছি তো। ওকে, এইবার চলুন তাহলে দ্বিতীয় দিকটা করা যাক। দ্বিতীয় দিকটা করার জন্য আমি এই রেলটাকেও হাইট আনহাইট করলাম। করার পর এই রেলটা আমার যেহেতু এখানে আছে, সেই জন্য সুইপ 1 করব, যেহেতু আর আমার কোনো এক্সট্রা কার্ভ নেই। সুইপ 1 করার পর কার্ভটাকে সিলেক্ট করার পর রেলটাকে সিলেক্ট করলাম, এন্টার এন্টার। নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো জিনিসটা কীরকম তৈরি হলো। ওকে, এইবার আমাদের যেটা করতে হবে, এই জায়গা থেকে আমাদের কার্ভটাকে খুলে নিতে হবে। নেবার পর তার আগে ফন্ট ভিউয়ে গেলাম, যাওয়ার পর এইটাকে অফসেট করব কত, 1 mm মতো। ঠিক আছে, আচ্ছা সরি, এই জায়গাটা একটু মিস্টেক হচ্ছে আমার, এইটা এরকম হবে না। আগে সবার প্রথম একে আমরা বাইরে বার করে নিই। বাইরে বার করার পর একটা লাইন নেব, মিডিল থেকে লাইনটাকে আমরা অফসেট করে নেব বোথ সাইড 2 mm এর আর কি চওড়ায়। ওকে, আর একটা লাইন এখান থেকে এখানে অবধি। এই যে লাইনটা আমরা পেলাম, আর্ক নেব, স্টার্ট পয়েন্ট করে নেবো, ইন টু ইন ধরবো আর উপরের দিকে তুলে দেবো। আচ্ছা, এটা এরকম করলে হবে না, এটাকে একটু ছোটো করে নিতে হবে। তার আগে আমরা জিনিসটাকে এটাকে একটু ছোট করে নেব, পয়েন্টটাকে চালু করে রিভিল, এটাকে 5 দিয়ে রিভিল করবো। হ্যাঁ, 5 দিয়ে রিভিল করার পর পয়েন্টটাকে চালু করব, করে এটাকে আমরা সিম্পলি এরকম নিচে দিকে নামিয়ে আমাদের মনের মতো জিনিসটাকে করে নেব। এই যে ওকে, ক্লিয়ার তো? জিনিসটা একদম একটা হালকা রেল আমরা পেয়ে গেলাম। এই রেলটাকে আবার আমরা মুভ করব, 20 mm জায়গায় নিয়ে যাব, বাকিটাকে ডিলিট করে দিয়ে রেলটাকে সিলেক্ট করব, করে মুভ নেব, নিয়ে বীজখানটা ধরে একে আমরা উপর দিকে লাইনে বসিয়ে নেব। ক্লিয়ার? আচ্ছা, সুইপ 1 করব, আবার সুইপ 1, এইখানের কার্ভটাকে রেলটাকে ধরবো আর এইখানে রেলটাকে ধরবো, এইটাকে এন্টার এন্টার। ওকে, দেখুন আমাদের কাছে কিন্তু এরকম একটা শেপে দেখুন সারফেস আমরা পেয়ে গেলাম। নিশ্চয়ই বোঝা গেল তো জিনিসটা? মোটা থেকে আস্তে আস্তে সরু হয়ে গেছে এদিকে। আচ্ছা, এইবার দেখুন আমাদের কি করতে হবে, সেটা হলো সবার প্রথম আমরা এইটাকে অফসেট সারফেস করে নিয়ে ফ্লিপ অল, এইটাকে 0.9 দিই। ঠিক আছে, 0.9 আমরা অফসেট সারফেস করে নিলাম। নেবার পর আমাদের মেন আইডিটাকে বার করব, যেটা আমাদের ব্রাসলেটের আর কি সাইজ, সেটাকে আমরা বার করব। বার করার পর কার্ভটাকে আমরা কি করব, একটা সারফেস করে নেব সাইজের মাপে, যেটার মাধ্যমে আমরা এবার কাটা ছেঁড়ান যা করার এর মধ্যেই করতে হবে আমাদের। ঠিক আছে, ওকে, এটাকে এখন আমরা হাইড করলাম। করার পর এই জিনিসটাকে আমাদের বাইরে বার করে নিতে হবে, 20 mm সরিয়ে নিলাম। নেবার পর একটা লাইন নেব, ঠিক এইখানটার ইন ধরবো আর এইখানটার ইন ধরবো, হলো ডুপ্লিকেট এজ বার করব, এইটা দুটোকে ধরবো, প্যাচ করে নেব। ক্লিয়ার? ডিলিট করে দিলাম। আবার সেম এদিকেও আমরা মিরর করে নেব। ক্লিয়ার? এই দুটোকে আবার আমরা জায়গায় নিয়ে আসব। নিয়ে আসার পর যে আমাদের মেন সাইজটা করেছিলাম সেটাকে বার করব। এই একটা আর এই একটা আপনার সারফেস তৈরি হলো, অফসেট সারফেস করে নেব। অ্যারোগুলো ভিতর দিকে থাকবে, সলিড 0.8 সলিড হয়ে গেল। দুটো পলি সারফেসকে সিলেক্ট করবো, বুলিয়ান স্প্লিট করব এই সারফেসটার সাথে, আর এইটাকে ডিলিট করে দেবো। নিশ্চয়ই বোঝা গেল, আমাদের রিং সাইজে কাটা পড়ে গেল। ওকে, এইটাকে এখন আমরা হাইড করে দিই। দেখুন আমাদের কাছে কিন্তু নিচেকার বিজিলটা একদম পুরো রেডি হয়ে আমাদের সামনে চলে এলো। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, আবার আমাদের সারফেসটাকে আনহাইড করতে হবে। সারফেসটাকে অফসেট সারফেস করব। এইবার সলিডটাকে নো করে কত রাখবো, 0.9, ওখানে 0.9 রেখেছিলাম তো, হ্যাঁ 0.9 রেখেছিলাম। যে 4সিটার ব্যাপারে, নিচের যে 4সিটা হবে সেইটার ব্যাপারে যে 0.9 রেখেছিলাম, এটা হচ্ছে সেই জিনিসটা। ওকে,
এই বিজিল আর এই বিজিলকে সিলেক্ট করব, মানে পলি সারফেসকে সিলেক্ট করলাম, বুলিয়ান স্প্লিট করব এই উপরেরটার সাথে। ওকে, এবার দুটোকে হাইড করে দেবো। দেখুন নিচের দিকের আমাদের কিন্তু বিজিলের তারে আমাদের এইটা পেয়ে গেছি আমরা, দেখবেন এটা আমাদের বিজিল হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের বিজিলের কাজ করবে, নিচের দিকে যে ফোর্সিটা তৈরি হচ্ছে এটা হচ্ছে সেই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, যাবার পর এবার আমাদের কি করতে হবে, যাবার পর এই জায়গাটা কাটা পড়বে, ঠিক আছে। এই জায়গাটা পরে কাটবো, এখন এটা আপাতত থাক। এখানটা যেহেতু সলিড হয়ে যাবে, এই জায়গাটায় পুরো সলিড হয়ে যাবে, এর সঙ্গে আর কোনো আমাদের সম্পর্ক থাকবে না, ঠিক আছে। যা জালি থাকবে এর উপরে এখান থেকে অর্ধেক পোর্শন অবধি জালি থাকবে, আর নিচের দিকে যদি মনে হয় সলিড রাখবেন তাহলে স্কুপিং করে আপনারা কেটে দিতে পারেন, কিন্তু এইখানটায় কিন্তু আপনাদের পুরো সলিডটা একদম জালির থাকবে, এখানটা একদম কোনো কথা হবে না, একদম পুরো ক্লিয়ার থাকবে। চলে আসবো ফ্রন্ট ভিউয়ে, একটা লাইন নেব, লাইনটা একটু বড় মতন করে আমি 0.9 মতো একে একটা সারফেস করে নিলাম, ঠিক আছে। এই যে আমাদের বিজলের তারে যে মিডলটা কাটা পড়ে আছে, এর জন্য আমরা জিনিসটাকে কী করবো, সবার প্রথম একটা লাইন সেন্টার করে নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, মুভ করব, মিডল ধরবো, নিয়ারে নিয়ে নেবো, এটা বীজকান বরাবর আমাদের। ওকে, এখান থেকে আমরা উপর দিকে এতটা তুলে নিলাম, নেওয়ার পর এটাকে একটু রোটেট করে নেবো, ঠিক এই অ্যাঙ্গেলে একটু নিচের দিকে আমরা নামিয়ে নিলাম এরকম। ওকে, নেওয়ার পর এই জিনিসটাকে 1D স্কেলে একটু বাড়িয়ে নেব, একটু বাড়িয়ে নিলাম, যাতে আমাদের পরবর্তী যেগুলো আমরা খাপাতে চলেছি এর মধ্যে সেই ব্যাপারগুলো যেন ঠিকঠাক মতো বসে। 5 mm করে, 5 mm না 7 mm করে আমরা জিনিসগুলোকে সরাবো। যেহেতু এটা হাইট বেশি পাচ্ছে সেই জন্য আমাদের কিন্তু এত কম দেওয়া, ঠিক আছে। এটা একটু সরিয়ে আমরা একটা মোটামুটি চোখের আঞ্জাতে জিনিসটাকে আমরা এরকমভাবে নিয়ে নেব, ঠিক এরকম। ওকে, আবার কপি 7 mm এখানে রাখলাম, রাখার পর আবার এই জায়গা থেকে আমরা এটাকে রোটেট করে নেবো, ঠিক একদম এরকমভাবে হলো। এই জায়গাটাকেও আমরা একটুখানি সামান্য ঘুরিয়ে নিই। ওকে, নেওয়ার পর আবার কপি 7 mm, আবার জিনিসটাকে আমরা রোটেট করে নিলাম এখান থেকে ঠিক এই বরাবর, ক্লিয়ার। আবার এখান থেকে, আচ্ছা এখানে একটা ব্যাপার ঘটছে, সেটা হলো আমাদের এইখান অবধি সাপোর্টটা লাস্টে দিতে হবে, তো তার জন্য আমরা জিনিসটাকে এইখান থেকেই শুরু করব। ওকে, এবার যা একটু কম বেশি হবে সেটা অ্যাডজাস্টমেন্ট করে দেবো আমরা সাপোর্টের মাধ্যমে। এটাকে একটা এই জায়গাটায় রাখি, 7-এর জায়গায় একটু কমবে, তার জন্য কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। 7 mm জায়গায় একটু কম হোক না, তাতে কোনো আপত্তি নেই, এটা যেহেতু হাইট পাচ্ছে তো সেই জন্য আমাদের কিন্তু জিনিসটা এরকমভাবে করা, ঠিক আছে। তো এটা আপনারা চাইলেন একটু সময় করে অবশ্যই বসিয়ে নিতে পারেন, এটাকে একটু ঘোরাতে হবে। আপনারা চাইলে জিনিসটাকে নিজেদের ইচ্ছা মতো বসিয়ে নেবেন। সারফেসগুলোকে পলি সারফেস বানালাম, ডিলিট গ্রুপ, আর এটাকে আমরা আরপার করে নিলাম এরকমভাবে। যে মেটেরিয়ালটা পড়ে আছে আমাদের হাতে সেই মেটেরিয়ালটাকে আমরা সিলেক্ট করব, করার পর এইটাকে আমাদের কি করতে হবে জানেন তো, এটাকে কাটতে হবে, কিন্তু তার আগে একটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো মুভ করে আমরা 20 mm বাইরে আগে নিয়ে আসি। হ্যাঁ, অফসেট কার্বন সারফেস এটাকে নিচের দিকে করব, নিচের দিকে কত দেবো 0.5, আরও এক্সট্রা মেটেরিয়াল ছেড়ে দিলাম, ঠিক আছে। এক্সট্রা মেটেরিয়ালটা কেন ছাড়লাম সেটা আপনাদের আমি এক্ষুনি জানাচ্ছি। দেখুন এক্সটেন্ড সারফেস করে একটুখানি করে বাড়িয়ে নিই, আনট্রিম এক্সটেন্ড সারফেস বেড়ে গেছে, এদিকে তো বেড়ে আছে, অসুবিধা নেই, একটু বাইরে নিই যাতে আর পার হয়ে যায়। ওকে, নেবার পর এইটাকে বুলিয়ান স্প্লিট করে নেবো, বুলিয়ান স্প্লিট এইটার দিয়ে, এই দুটোকে আবার আমি মুভ করে জায়গায় নিয়ে চলে গেলাম, এটাকে ডিলিট করে দেবো। হ্যাঁ, দেওয়ার পর উপরের ফোর্সিটাকে আমরা বাদ দিয়ে দেবো, উপরে ওটা পিসের সাথে দিয়ে দেবো, পিসের যে বীজখানে যে মেটেরিয়ালটা পড়ে আছে এটাকে বুলিয়ান স্প্লিট করব এইগুলো দিয়ে, যে পলি সারফেসগুলো আমরা তৈরি করলাম সেইগুলো দিয়ে। এবার বীজখানের অংশগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে এরকমভাবে, আর এটাকে হাইড করে দিলাম, গ্রুপ হাইড, এই দিকের অংশটা আমরা ডিলিট করে দেবো, ক্লিয়ার জিনিসটা। আচ্ছা, এটাকে ডিলিট করলাম, উল্টো দিকেরটাকে ডিলিট করলাম, আর এইগুলোকে আমরা এরকমভাবে মিরর করে নেবো, মিরর উল্টো দিকে। দেখুন আমাদের কিন্তু পিসের জন্য সাপোর্ট একদম পুরো পারফেক্ট রেডি হয়ে গেল। এবার আমাদের বিজিল যেহেতু কমপ্লিট হয়ে গেল, এবার এই জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে। তো ভরাটি করার জন্য কি করতে হবে, এখানে ডুপ্লিকেট এজ বার করতে হবে, ডুপ্লিকেট এজ এইটা। ওকে,
সুইপ টু করব। সুইপ টু এই নিচেকার যে কার্ভ রেডি করেছিলাম সেইটা, যে ডুপ্লিকেট এজটা বার করলাম সেইটা, যে সারফেসের রেলটা পাচ্ছি সেইটা, আর এই দিকের রেলটা, এন্টার। ওকে, দেখুন জিনিসটা আমাদের কিন্তু ভরাটি হয়ে গেল ঠিক এরকমভাবে। জিনিসটা ক্লিয়ার হয়ে গেল তো? ওকে, এইবার এইটা কাটাকাটি আমরা পরে করব, ঠিক আছে? সেটা পরে অন্য সময় জিনিসটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হলো সেটা দেখুন, আমাদের ব্রেসলেটটার সঙ্গে একবার ডিজাইনটাকে মেলানো। এই দেখুন, আমি এটাকে ঘুরিয়ে দিই যেহেতু এটা আমি উল্টো দিকে করেছি। দেখুন আমাদের সাইডে আমাদের পালিশ পাতের যে ডিজাইন হবে তার জন্য জায়গা পেয়ে গেছি। এইখানে যে জালিটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সরু থেকে এটা বড় হয়ে গেছে, এটাও আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের বাকি রয়ে গেল শুধু এই উপরের থাকাটা, আর এখানে সেলাই পিস করে পাথর বসানো, আর এই কাটিং করাটা, ঠিক আছে? নিচের দিকে আমরা সলিড করে রাখবো, ওটা পরের কথা। তো এখন আপাতত আমাদের কিন্তু প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেল। ওকে, তো ডিজাইনটাকে আমি আরেকবার দেখবো, দেখে এই জায়গাটা কেটে দেব। এটা দেখাচ্ছে পাথরের গা বরাবর অবধি আছে, মানে এইখান অবধি আছে। এই যে এই পিসটা আমাদের ঠিক এইখান অবধি আছে, এইখান অবধি। তো তার জন্য আমরা কি করব, একটা সারফেস করে নেব। একটা সারফেস করে নিলাম এইরকমভাবে। পিসটাকে সিলেক্ট করব, বুলিয়ান স্প্লিট করে নেব, নিয়ে বাকিটাকে আমরা ডিলিট করে দেবো, ব্যাস। ওকে, দেখুন আমাদের কিন্তু ব্রেসলেট প্রায় 80% কাজ আমাদের কমপ্লিট। তো নিশ্চয়ই এত অবধি আপনাদের সঙ্গে আমি জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারলাম তো? ওকে, তো তাহলে এবার পরবর্তী স্টেপটা হলো এখানে জালি করা, আর এখানে পাথর বসিয়ে বাদবাকি আমাদের কাজগুলো এবার কমপ্লিট করা। ওকে, তো চলুন তাহলে জিনিসটা এবার দেখানো যাক। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এইটাকে এবার সলিড করে নিয়ে এইটাকে আর এইটাকে দুটোকে একসঙ্গে সিলেক্ট করে রেখে অফসেট সারফেস ট্রিপল, এটাকে কত দিয়েছিলাম 0.9, সলিড করে 0.9। দেখুন আমাদের 0.9-এর একদম পুরো সলিড হয়ে গেল পিসটা। ওকে, এইবার আমাদের যেটা করতে হবে এইটার মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো ওই আপনার জালিগুলোকে বার করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, একটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনারা একটু ধ্যান দিয়ে দেখবেন। হ্যাঁ, আচ্ছা তার আগে দাঁড়ান, এই জিনিসটাকে আরেকটুখানি আমি এক কাজ করি, এটাকে আরেকটু উপর দিকে আমি তুলে দিই, বুঝলেন তো? ঠিক এই বরাবর তুলে দিই। দেওয়ার পর এই ডুপ্লিকেট এজ নিয়ে এখান থেকে নিয়ে এটাকে আমরা সামান্য নিচের দিকে নামিয়ে এরকম, আর এইটাকে অফসেট সারফেস করে দিই 0.6-এর, ঠিক আছে? তাতে একটুখানি হাইটটা দেখিয়ে গেল। ওকে, এটা না করলেও না করতে পারেন, ওটার জন্য কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার যেটা বলছিলাম মেন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা দেখুন। ধরুন এইখানে সারফেসটা আমি খুললাম, যেহেতু আমাদের জালি করতে হবে আমি এর আগেই বলেছি, বাকি সব লক করে দিই। তো এই সারফেসটা একটা ব্যাপার দেখুন, এই যে অ্যাঙ্গেলে যে কাটা পড়েছে, এই অ্যাঙ্গেলে যদি আপনারা কোনো জিনিসের সারফেস মানে স্ম্যাশ, স্কুইজ যেটা স্কুইজ ব্যাক যেটা আছে, কিংবা ক্রেড ইউভি কার্ভ, আপনারা যাবতীয় যা কিছু করতে যান, এই যে কার্ভের যে শেপটা আছে এটা কিন্তু এই হিসাবে মানে হিসাব করবে না কম্পিউটার, এই হিসাবে কিন্তু সারফেসের হিসাব আপনাকে দেবে না। কম্পিউটার আপনাকে যে হিসাবটা দেখবে এটা আনট্রিম মারলে যে পজিশানে ছিল সেই অনুযায়ী হিসাব কিন্তু আপনাদের দেবে। তো আমাদের এই অনুযায়ী হিসাব বার করতে হলে কী করতে হবে আগে দেখুন। সবার প্রথম সারফেসটাকে সিলেক্ট করতে হবে, করে এখানে লিখতে হবে SH, এই যে শ্রিঙ্ক সারফেস যে দেখতে পাচ্ছেন, এই যে শ্রিঙ্ক সারফেস, এই শ্রিঙ্ক করতে হবে, এটাকে শ্রিঙ্ক করে নিলাম। তো সেই ক্ষেত্রে কি হবে, এই শ্রিঙ্ক করে নিলে আপনার যে সারফেসের যে এখন পজিশান আছে, আপনারা যখন স্ম্যাশ করবেন, ক্রিয়েটিভ কার্ভ করবেন, মানে এই সারফেসটাকে যখন আপনারা ফ্ল্যাটে ফেলে কাজ করতে চাইবেন, তখন কিন্তু কম্পিউটার আপনাকে এই মাপ অনুযায়ী আপনাকে মাপ দেবে। বোঝা গেল ব্যাপারটা আমি কি বোঝাতে চাইলাম? ওকে, মুভ করে আমি একে বাইরে বার করে নিই 50 mm, ঠিক আছে? এইবার দেখুন আমি যদি স্ম্যাশ করি, তো পরবর্তীকালে যখন আমি কোনো প্যাটার্ন বসিয়ে ওপরে তুলতে যাব, তখন কিন্তু টানার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো
তো এর জন্য আমি এই মুহূর্তে স্কুইজ ইউজ করব, SQ, এই যে স্কুইজ, এন্টার এন্টার। ওকে, যে সারফেসটা আমরা পেলাম এটা কিন্তু স্ম্যাশের মতনই ব্যাপার, কিন্তু স্কুইজে একটা ব্যাপার কি প্লাস পয়েন্ট ভালো আছে, আপনারা নিচে যা কিছু প্যাটার্ন করবেন আপনাদের উপরে যখন জিনিসটাকে তুলবেন পারফেক্ট প্রায় এক ভাগ মানে একই মাপের আপনারা পাবেন। ব্যাপারটা বোঝা গেল, এই যে স্কুইজ। কিন্তু এর মধ্যে একটা খারাপ ব্যাপার আছে, সেটা আপনাদের আমি জানিয়ে দিই। যখন আপনারা এটাকে উপরে তুলবেন, ঠিক আছে, মানে এখানে কোনো প্যাটার্ন বসিয়ে যখন আপনারা এর উপরে তুলবেন তখন কিন্তু পুরো এক্সপ্লোর হয়ে গিয়ে পলি সারফেস পুরো চানাচুর হয়ে যায় ভেঙে। তো এই একটা প্রবলেম হয়, কিন্তু পারফেক্ট পাওয়া যায়। তো আমার কাছে এটাই একটু ভালো অপশান বলে মনে হচ্ছে, তো আমি এটা দিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই স্কুইজের ব্যাপারটা এর আগে আমি এখনও পর্যন্ত শেয়ার করিনি, তো সেরকম কাজও আসেনি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো আজকে এই কাজের পরিস্থিতিটার মধ্যে এই অপশানটাকে ইউজ করা মনে হলো যে গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনাদের সঙ্গে আমি জিনিসটা শেয়ার করে দিচ্ছি। দেখতে থাকুন। একটা লাইন নেব, এর মিডিল বরাবর রাখবো, হ্যাঁ, EC, অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নিলাম, মিডিল চালু আছে, ডুপ্লিকেট এজ, ওকে। ডুপ্লিকেট এজটা নেওয়ার পর এটাকে আমরা এক্সপ্লোর করে দেবো, দিয়ে এক্সট্রা আইসো কার্ভ নিলাম, এখান থেকে মিডিল বরাবর আমরা লাইনটাকে ফেলে নিলাম, ঠিক আছে। নেবার পর দেখুন, আচ্ছা দেখুন যে আপনাদের যে ব্যাপারটা বলছিলাম না, যে কোনো জিনিস টুকরো টুকরো হয়ে যায়, দেখুন দেখুন কার্ভটা যে ডুপ্লিকেট এজ নিয়েছিলাম এক্সপ্লোর করার পর দেখুন কত টুকরোতে ভাগ হয়ে গেছে, খালি দেখবেন সিলেক্ট কার্ভ, এটা একটা গোটা কার্ভ, কিন্তু যখন আমি এক্সপ্লোর করলাম তখন দেখুন পুরো টুকরো টুকরো চানাচুর হয়ে গেছে একদম। তো এইটাই হচ্ছে স্কুইজের সবথেকে বড় মানে মাইনাস পয়েন্ট, ঠিক আছে। আশা করলাম জিনিসটাকে আপনাদের বোঝাতে পেরেছি তো। ওকে, এটা ডিলিট করে দিলাম, ডুপ্লিকেট বর্ডার নিয়ে ওয়ার ফ্রেম করে নিলাম। নেওয়ার পর অফসেট করে নেবো। অফসেট কত করব? 0.9-এর। 0.9-এর কেন করলাম? আমাদের নিচে দিকে, এই যে নিচের দিকে যে পোর্শানটা আমাদের যেটা ভিজিল হবে, যেটা 4C-তে, সেই জিনিসটা কিন্তু আমাদের এখান থেকে একটা ছাড়তে হবে। তো তার জন্য আমরা কি করলাম, 0.9-এর একটা ছেড়ে দিলাম। দেবার পরে এখান থেকে এবার আমরা প্যাটার্ন বসাবো। ওকে, তাহলে প্যাটার্নটা বসানোর জন্য আমি এখানে একটা প্যাটার্ন করে রেখেছি একটুখানি, যাতে আমার সময়টা বাঁচে। ওকে, তো এই ধরনের প্যাটার্নটা আমি ইউজ করব। আপনারা যদি চান এর থেকে অন্য প্যাটার্ন ইউজ করে নিতে পারেন। তাহলে চলুন, তাহলে সরাসরি আমার প্যাটার্নটাকে এবার আমার সারফেসের ওপর তোলা যাক, মানে রিংস ব্রেসলেটের যে আমার সারফেসটা আছে তার উপরে তোলা যাক। আচ্ছা, যেটা বলেছিলাম আমি 0.9 ছেড়ে দেবো, দু সাইড থেকে দেখুন আমি 0.9 করে ছেড়ে দিয়েছি। আর উপর দিকটা আমার কোনো ছাড়ার প্রয়োজন নেই, কেননা শুধুমাত্র আমার বিজিল এইখানটায় আর এইখানটায় হবে। এই উপরে আমার এই জায়গাটায় কোনো বিজিলের সঙ্গে সম্পর্ক নেই। ওকে, ওটা সাজের মধ্যে ওটা অ্যাড হয়ে যাবে। তাহলে দেখুন কার্ভটাকে সিলেক্ট করে, আচ্ছা সরি, যেহেতু এটা আমি স্কুইজ করেছি তো সেই জন্য স্কুইজ ব্যাক করব। এই যে স্কুইজ ব্যাক, এখানে কি দেখাচ্ছে, সিলেক্ট কার্ভ অ্যান্ড পয়েন্ট অন 2D প্যাটার্ন। তার মানে কী বলতে, যেখানে আমার যে প্যাটার্নের যে কার্ভগুলো আছে ওগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে। ওকে, করার পর এখানে কি লিখেছে, সিলেক্ট কার্ভ অ্যান্ড পয়েন্ট 2D প্যাটার্ন অ্যান্ড ডান, মানে ওকে করে দিলেই আমার একদম পলি সারফেসের এই ব্রেসলেটের যে সাইজ তার উপরে কিন্তু দেখুন আমার কিন্তু পারফেক্ট একদম বসে গেছে। এবার দেখুন আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, এটা আমি ফ্লো অ্যালং সারফেসে তুলছি। ফ্লো অ্যালং সারফেস, যেটা সাধারণত সবসময় তোলা হয়। আচ্ছা, তার আগে এটা গ্রুপ হয়ে আছে, এটাকে আগে আমি আনগ্রুপ করে নেব। ওকে, এই জায়গাটাকে আমি এটাকে গ্রুপ করে নিলাম। ফ্লো অ্যালং সারফেস করলাম, সারফেসটাকে সিলেক্ট করলাম আর আমার ব্রেসলেটের সাইজের উপর আমি সিলেক্ট করে দিলাম। দেখুন খালি দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় এসেছে, দেখুন খালি এইটা হচ্ছে আমার ফ্লো অ্যালং সারফেসের প্যাটার্ন, দেখেছেন তো কীরকম টেনে কীরকম লম্বেটে শেপ এসে গেছে। আর এইটা হচ্ছে আমার স্কুইজ, যেটা আমি করলাম স্কুইজ করে সেইটার। তো নিশ্চয়ই বোঝা গেল দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় আসে, আশা করি বোঝাতে পারলাম। ওকে, এটাকে ডিলিট করে দিয়ে এটাকে আমি যত্ন সহকারে গ্রুপ করব আর হাইড করে রেখে দেবো। এইটাকে আমি কপি পেস্ট করে হাইড করে দিলাম। দেওয়ার পর এই সারফেসটার এখন যেহেতু আমার কোনো কাজ নেই, এটাকে আমরা কি করব,
স্প্লিট করে নেব এই প্যাটার্নগুলোর সাথে। তার আগে আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হলো অর্ধেক পোর্শন আমাদের বার করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা অর্ধেক পোর্শন বার করে নিই আগে। আর একটুখানি আমরা তুলে দিই এখানে, তাকে অর্ধেক পোর্শন অবধি থাক, সেটা পরে আবার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। অর্ধেক পোর্শনের নিচের দিকেরগুলো আমাকে ডিলিট করে দিতে হবে। এবার স্প্লিট করে আমি কেটে নিলাম। হ্যাঁ, নিচের দিকেরটা ডিলিট করে দেব, আর এইটাকেও স্প্লিট করে কেটে নেব। ওকে, নেবার পর আমাকে এইগুলোকে জুড়ে নিতে হবে, যেখানে যেখানে খোলা আছে মুখগুলো সেইগুলোকে আমাকে কিন্তু এইরকমভাবে জুড়ে নিতে হবে। নেবার পর টোটালটাকে আমি সিলেক্ট করব, টোটালটাকে সিলেক্ট করে আমি জয়েন করে নিলাম। ওকে, নেবার পর দেখুন এবার স্প্লিট করব এই কার্ভগুলোর সাথে। সারফেসটাকে আমাকে কাটতে হবে, বুঝলেন তো? এই দেখুন কেটে গেল, আমার প্যাটার্ন কিন্তু রেডি হয়ে গেল। তো আর একটা জিনিস আপনাদের আমি বলতে চাই, সেটা হলো যে স্কুইজ আর ফ্লো অ্যালং সারফেসের মধ্যে নিশ্চয়ই আপনারা পার্থক্যটা বুঝতে পেরে গেছেন যে কোনটাতে কীরকম কী পজিশান আসে না আসে। তো আমি আশা করব আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা জিনিসকে অ্যাপ্লাই যদি করতে পারেন তো খুবই ভালো, সেটা আপনাদের উপর নির্ভর করবে। এবার আমি এটাকে সরাসরি কাজের উপরে ফেরত নিয়ে চলে এলাম। কার্ভগুলোকে এখন লাগবে না, ডিলিট করে দিই, নইলে হাইড করে রেখে দিই। দেখুন আমার কিন্তু কাজের মধ্যে, আমার ব্রেসলেটের মধ্যে আমার কিন্তু প্যাটার্নটা একদম টোটালি এসে রেডি হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা একটু বাড়তে চাইছে, এই জায়গাটা তো একটু বাড়বে, কেন এইগুলোতে আমার কোনো প্রয়োজন নেই আর কি এখানে ফাঁকা রাখার, শুধুমাত্র ফাঁকা থাকবে আমার এই নিচের দিকের অংশটুকু। ঠিক আছে, তো তার জন্য আমি কি করব, এবার সবকটাকে আনলক করে নেবার পর দেখুন অফসেট কার্বন সারফেস করব 1 mm করে উপর দিকে দিয়ে 1 mm। ঠিক আছে, এখানে আমার যে 4Cটা যে হচ্ছে না নিচের দিকেরটা, তো সেইটাকে রেডি করার জন্য আমাকে 1 mm করে দিতে হলো। ঠিক আছে, 0.9 ছিল, ওটার জন্য অসুবিধা নেই, 0.01 করে আমি ইন্টারসেকশন রাখলাম। ঠিক আছে, রাখার পর এবার এখান থেকে একটা আমি সারফেস খুলে নিলাম, স্প্লিট করে এই কার্ভটা দিয়ে কেটে নেব। ওকে, নেওয়ার পর বীজখানেরটাকে ছাড়িয়ে দু সাইডেরটাকে ডিলিট করে দিলাম। হলো, এটাকে আনট্রিম করে নেব। ওকে, নেবার পর চলে যাব ফন্ট ভিউয়ে, আর একটা লাইন নেব, লাইন আছে, যেহেতু সারফেসটা সিলেক্ট হয়ে আছে সেই জন্য স্প্লিট করে নেবো এই কার্ভটার সাথে। নিচেরটাকে ডিলিট করে দিলাম, কারণ নিচেরটার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এইবার উপরের সারফেসটাকে আমাদের ধরতে হবে, ধরার পর স্প্লিট করব এই কার্ভ আর এই কার্ভের সাথে। ওইটা বেড়ে আছে বলে ওই জন্য কাটছে না, আমরা কার্ভগুলোকে একটু এক্সটেন্ড করে বাড়িয়ে নিয়ে যাতে ঠিকঠাক মতো আমার সারফেসটা কেটে যায়। ওকে, এবার দেখুন কেটে যাবে। কেটে গেছে, বীজখানেরটাকে ছাড়িয়ে আমি বাদবাকিটাকে ডিলিট করে দিলাম। এই বীজখানের সারফেসটাকে ধরবো, অফসেট সারফেস করব। ঠিক আছে, এটা সলিড ইএস আছে, বোথ সাইডটাকে আমি ইএস করব, করে 1.5। ওকে, ভিতর দিকে পেয়েছে, ভিতর দিকে হ্যাঁ পেয়ে গেছে, দেখুন বোঝা গেল। আর পর হয়ে গেল পলি সারফেসটা। এইবার আমার ব্রেসলেটের পলি সারফেসটাকে ধরবো, বুলিয়ান ডিফেন্স করব এইটাকে দিয়ে। ওকে, আর ডিলিট করে দেবো। দেখুন
আমার একদম জালি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল ব্রেসলেটের উপরে। তো প্যাটার্নটাকে এবার আমাদের সলিড করতে হবে। সলিড করার জন্য আমি সিলেক্ট করব প্যাটার্নটাকে, অফসেট সারফেস করব, ক্লিপ অল করে নেব, বোথ সাইড বন্ধ করব। বন্ধ করার পর এটাকে সলিড দেবো 0.6 একটুখানি আমরা সময় নিয়ে নেব। দেখুন বোঝা গেল জিনিসটা। এইবার দেখুন যে স্কুইজের যে ব্যাপারটা আপনাদের বলছিলাম, এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগগুলো, এগুলো হচ্ছে সবই স্কুইজের ফলাফল। ঠিক আছে, এটা এই স্কুইজ করেছিলাম বলে ওই জন্য আপনাদের যেটা বলেছিলাম যে কার্ভগুলো পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এইটাই হচ্ছে তার দেখুন রেজাল্ট। ঠিক আছে, স্কুইজ করলে এই জিনিসটা আপনাদের কিন্তু সামনে আসবে। তো এটার জন্য অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এটার জন্য কোনো অসুবিধা হবে না। ওকে, তো আমার আপনাদের নিশ্চয়ই বোঝা গেল জিনিসটা কি হয় কিংবা কিভাবে কি করা গেল। ঠিক আছে, তাহলে এবারে এইটার পালা, এটাকে কাটতে হবে। তো এই দিকের পলি সারফেসটাকে কাটার জন্য আমাদের দরকার এবার এইখানের আমাদের সারফেসগুলো। ওকে, তো এই সারফেসগুলো দিয়ে এবার আমাকে কাটতে হবে। তার জন্য উপরেরটাকে আমি ডিলিট করে দিয়ে অফসেট সারফেস করব, সলিড নো করে 1 mm দেওয়ার পর এই পলি সারফেসটাকে সিলেক্ট করব, করলে বুলিয়ান স্প্লিট করে দিয়ে এটাকে হাইড করে দিই, আর উপরেরটাকে আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করার আগে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো এই উপরের সারফেসটা খুলতে হবে। ভিতরেরটাকে ডিলিট করব, বাদ বাকি সব কটাকে লক করব, অফসেট কার্বন সারফেস করব। এখানে আমাদের কুটিগুলোকে ধরাতে হবে, বুঝলেন তো? .9 আবার 4 mm করে আমি গ্যাপ করে করে দিচ্ছি। ঠিক আছে, 0.9। এবার এইগুলোকে এক্সট্রা আইসো কার্ভ ফেলে নেব, যাতে সমান সমান ভাগে কার্ভগুলো আমার আসে। কেননা অফসেট যখন মারছি তখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো যে এইগুলো মানে বেঁকে যাচ্ছে, কিন্তু আমাদের দরকার সোজা। তো তার কারণে এক্সট্রা আইসো কার্ভ ফেলে নিলে কি হয়, জিনিসটা পুরো সোজাসুজি আপনারা পেয়ে যাবেন। এটা সোজাই আছে, এটা অসুবিধা নেই। ঠিক আছে, তো এইভাবেই কন্টিনিউ আবার অফসেট কার্বন সারফেস করতে হবে 4 mm। .9। ওকে, এবার এইগুলোকে আমাকে মিরর করে দিতে হবে উল্টো দিকে। তার আগে আমি এটাকে স্প্লিট করে কেটে নিলাম, এইটা আর এইটাকে ছাড়িয়ে বাকি সব ডিলিট করে দেবো। ওকে, দেওয়ার পর অফসেট সারফেস করব, ক্লিপ অল 0.8, ক্লিপ অল সলিড 0.9। ওকে, এইটাকে এবার সিলেক্ট করব, করে মিরর করে নেব উল্টো দিকে। দেখুন আমার কিন্তু একদম সাপোর্ট দিয়ে রেডি হয়ে গেল। এবার এইখানে একটা ব্যাপার আছে, এই প্যাটার্নের যে পলি সারফেসটা আমরা মোটা করলাম, ওটা একটুখানি একটু মোটা করে দিয়ে ক্লিপ অল 0.75 করে দিই। ওকে, নিশ্চয়ই বোঝা গেল তো, আমার কাজ একদম পুরো কমপ্লিট হয়ে গেল। তো আশা করি জিনিসটা বুঝতে আপনাদের কোনো প্রবলেম হলো না। ওকে, এবার নিশ্চয়ই সেলাই পিসের ব্যাপারটা আপনাদের জানা আছে। আর উপর দিকের এখানে একটা সাজ হবে। ঠিক আছে, এই উপর দিকের এখানে একটা সাজ হবে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এমনি একটা ড্রপ শেপ করে আমাকে 3টে করে স্টেপিং দিয়ে তুলে দিতে হবে। ওকে, তো আশা করি মেন কাজটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিতে পারলাম। তো যদি ভালো লাগে সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, এর জন্য আমি খুব দুঃখিত। ঠিক আছে, দেখতে থাকুন। আশা করলাম জিনিসটা আপনাদের খুব পছন্দ হবে। যদি পছন্দ হয় আমাকে নিশ্চয়ই জানিয়ে যাবেন।
কিছুটা সময়ের পর আমি আমার কাজটাকে একটু করে নিয়েছি, জিনিসটা এগিয়ে নিয়েছি, সেটা দেখিয়ে দিই আপনাদের। এই পিসটাকে আমি সেলাই পিস করে নিয়েছি, ওকে, আর এইখানের পিসটাকে আমি সেলাই পিস করে নিয়েছি। তার সাথে সাথে উপরের আমি এই থাকাটাকেও দেখুন রেডি করে নিয়েছি, ওকে। আচ্ছা, এবার স্টোনগুলোকে আমি আনহাইড করে দিই। এই যে, ঠিক আছে। তো নিশ্চয়ই বোঝা গেল আমার ব্রেসলেটটা একটু লোড পড়ে গেছে সেট আপের ওপর। তো আমি আমার দিক থেকে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জিনিসটা কিভাবে কি হয় না হয়। এবার ফাইনাল একটুখানি লাস্ট টাচ আপটা দিয়ে দিই। সেটা হলো এই যে উপরের থাকাটা দেখতে পাচ্ছেন, এই থাকাটাকে এখানে আমাকে চেঞ্জেবলের জন্য একটা জায়গা করতে হবে। কেননা এই থাকাটা যদি এইটার সঙ্গে ফিক্সড থাকে তাহলে কালার স্টোনটা বসবে না। তো তার জন্য আমাদের এই জায়গা থেকে, তার জন্য চলে যাবো ফ্রন্ট ভিউতে। আমাদের এই জায়গা থেকে একটা 1 mm এর মোটা এক mm এর মোটা, আর এইখান থেকে আমাদের এইটাকে এক্সট্রুড করি। কত দেবো? 0.6, 1/20 মতো মোটা হবে, ঠিক আছে। এই যে সাপোর্টটা দেওয়া হলো, এই সাপোর্টটাকে আমরা ফ্রন্ট ভিউ থেকে কেটে দেবো সমান করে। এই যে WR, ব্যাস, এই যে কেটে গেল। এই নিচের পার্টটাকে রাখবো এইগুলোর সঙ্গে, নিচের পার্টটা থাকবে এইটার সঙ্গে, আর উপরের পার্টটা থাকবে এইটার সাথে, ঠিক আছে। তো তাহলে জিনিসটা আমার কি দাঁড়াচ্ছে একবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাকে গ্রুপ করে দিলাম, দিয়ে যখন এটা এই যে এইখানের জন্য যে জায়গাটা রাখা হয়েছে এটা সমান করে কেটে দিতে হবে, ঠিক আছে। তো কালার স্টোনটা সেটিং করার পর, লাস্টে সব কিছু সেটিং হয়ে যাওয়ার পর এই থাকাটাকে এইটার উপর রেখে আর লেজার করে খালি ঝেলে দেবে, তাহলে কি পুরো ফিক্সড হয়ে গেল। নিশ্চয়ই বোঝা গেল। আর জিবি জয়েন্টের ব্যাপারটা আপনাদের নিশ্চয়ই দেখানোর কোনো প্রয়োজন নেই। জিবি জয়েন্টের ব্যাপারটা আমি এর আগেও কিছু ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম। তো আশা করলাম এমন কিছু অসুবিধা আপনাদের হচ্ছে না, ঠিক আছে। তো এত অবধি যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, জিনিসটা কেমন লাগলো না লাগলো আমাকে জানিয়ে যান। আর যদি ভালো লাগে চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব যারা করেনি অবশ্যই করে আমার ফ্যামিলিটাকে বড় করার জন্য সাথ দিন। তাহলে চলুন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন।